আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নাইমুর রহমান, প্রকল্প পরিচালক, নজরুল সিটি আবাসন প্রকল্প। আজকে আমি এসেছি নজরুল সিটি আবাসন প্রকল্প ১। আমি এখন অবস্থান করছি নজরুল সিটি আবাসন প্রকল্পের ১-এর গেটের সাথেই। আপনি দেখতে পাচ্ছেন এটি আরসিসি একটি পাকা রোড। পাশেই রয়েছে নজরুল সিটি আবাসন প্রকল্প সম্পর্কে কর্তৃপক্ষের বাণী। সদয় দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি এখানে। যারা প্রকল্প ভিজিট করতে আসবেন তারা এটি পড়ার অনুরোধ রইল, পড়বেন। নজরুল সিটি আবাসন প্রকল্প বৃহত্তর ময়মনসিংহ বিভাগে জমি, প্লট, ফ্ল্যাট, জমির শেয়ার ক্রয় বিক্রয়কারী একটি অনন্য প্রতিষ্ঠান। আমি অনন্য প্রতিষ্ঠান বলার সবচেয়ে যুক্তিসঙ্গত কারণ হলো নজরুল সিটি আবাসন প্রকল্প দালাল ও মিডিয়া মুক্ত শতভাগ নিষ্কণ্টক জমি ক্রয় বিক্রয়ের একটি অনন্য প্রতিষ্ঠান। ময়মনসিংহ মেডিকেল কলেজের পশ্চিম পাশে পূর্ব নয়াপাড়া বাইতুল গনি জামে মসজিদ নিয়ে আমাদের প্রকল্পের অবস্থান। প্রায় ১২০ একর জমির উপর আমাদের প্রস্তাবিত এরিয়াটি। আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ আঙ্কেল। আসসালামু আলাইকুম। আমাদের একজন সম্মানিত বায়ার, তাকে বিদায় জানালাম। আলহামদুলিল্লাহ, নজরুল সিটি আবাসন প্রকল্প ময়মনসিংহে এতটাই জনপ্রিয় হয়েছে, তার বিশেষ কারণ হলো আগে যারা ময়মনসিংহ শহরে জমি ক্রয়ের চিন্তাভাবনা করতেন, তারা জমি ক্রয়ের ক্ষেত্রে দেখতে পেতেন যে এখানে দালাল, মিডিয়া এত পরিমাণ দূরত্ব, একটি ভালো জমি ক্রয় করার তেমন ধরনের সুযোগ ছিল না। আর যারা নেত্রকোনা, জামালপুর এবং টাঙ্গাইল বিভিন্ন উপজেলা এবং মফস্বল শহর থেকে ময়মনসিংহের ভিতরে জমি ক্রয় করবে, সেক্ষেত্রে একটি নির্ভরযোগ্য কোনো প্রতিষ্ঠান ছিল না। নজরুল সিটি আবাসন প্রকল্পের কর্ণধার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নজরুল ইসলাম স্যার, তিনি চিন্তাভাবনা করেছেন যে বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষজন এসে, ক্লায়েন্ট এসে, তারা যেন আস্থা ও বিশ্বাসের সাথে প্রকল্প থেকে জমি ক্রয় করতে পারে। সেই কথা চিন্তা করে দালাল ও মিডিয়া মুক্ত শতভাগ নিষ্কণ্টক জমির একটি প্ল্যাটফর্ম তৈরি করেছেন নজরুল সিটি আবাসন প্রকল্প। আজকে আমি আপনাদেরকে পুরো প্রকল্প ভিজিট করে দেখানোর চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ গেস্ট আসে এখানে, কারণ এরিয়াটি এখনও খালি থাকায় তারা খেলাধুলা এবং বিনোদনের জন্য তারা এই এরিয়াটি পছন্দের রেখেছেন। আপনারা দেখেছেন প্রচুর পরিমাণ গেস্ট এসেছে প্রকল্প এরিয়াতে, তারা বিনোদন বা অবসরকালীন সময়টাকে বাচ্চাদের সাথে স্পেন্ড করার জন্য। প্রকল্পের ভিতরে রয়েছে 12 ফিট প্রশস্ত রোড। প্রত্যেকটি প্লটের সাথেই এভাবে রোডগুলো রয়েছে, ডিমার্কেশন করা প্লটগুলো রয়েছে। আপনারা প্রকল্পে আসতে পারবেন, দেখতে পারবেন এবং প্রকল্প ভিজিট করে আপনারা পছন্দ মতো জমি, প্লট, ফ্ল্যাট বা জমির শেয়ার ক্রয় করতে পারবেন। এখানে বিকেলে বাচ্চাদের নিয়ে আসার সাথে সাথে পেয়ে যাবেন নজরুল সিটি আবাসন প্রকল্পে একটি দোকান আছে। এখানে দুটি দোকান আছে, পাশাপাশি একটি রেস্টুরেন্ট আছে। আর এটি হচ্ছে নজরুল সিটি আবাসন প্রকল্পের একটি সাইড অফিস। এখানে প্রকল্প সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন। এখানে সাইট ম্যানেজার রয়েছেন, রিমাপা রয়েছেন এবং একজন সম্মানিত ক্লায়েন্ট রয়েছেন, আলোচনা চলছে। পুরো প্রকল্পটাই আমি সম্পূর্ণ ক্যামেরায় দেখানোর চেষ্টা করতেছি যে আপনাদের পছন্দের তালিকায় কেন নজরুল সিটি আবাসন প্রকল্প আপনারা রাখবেন। প্রকল্পের থেকে ময়মনসিংহের যে গুরুত্বপূর্ণ সকল প্রতিষ্ঠানের দূরত্ব খুবই কম। ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে মাত্র 1 কিলোমিটার, গাঙ্গিনাপাড় ময়মনসিংহ ক্যাডেট কলেজ, চরপাড়া ময়মনসিংহ ক্যান্টনমেন্ট, মাসকান্দা, নজরুল সিটি 3, নজরুল সিটি 4 যে প্রকল্প, সেগুলো আমাদের নজরুল সিটি আবাসন প্রকল্পের 1-এর সাথেই রয়েছে। আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে রোড গার্ডগুলো ডিমার্কেশন করা রয়েছে, প্লটগুলো ডিমার্কেশন করা রয়েছে, ডেভেলপমেন্ট রয়েছে, সেখানে বসবাস উপযোগী বাড়ি ঘরগুলো নির্মাণ হয়েছে। সুতরাং আপনার পছন্দের সর্বোচ্চ লেভেলে নজরুল সিটি আবাসন প্রকল্প। আপনারা পুরো এরিয়াটি আমি আপনাদেরকে ক্যামেরায় দেখানোর চেষ্টা করতেছি। আর সাথে রয়েছে বাড়িগুলো, এখানে পূর্ব নয়াপাড়া বাইতুল গনি জামে মসজিদ, পাশেই রয়েছে বন্ধ মসজিদ, পাশে আকুয়া মোরলপাড়া বাইতুল গনি জামে মসজিদ রয়েছে, এর পাশেই রয়েছে সোহাব সাহেবের মসজিদ,
ময়মনসিংহ সিটি কর্পোরেশন গোরস্থান নতুন সিটি আবাসন প্রকল্পের চতুর্দিকে সকল ধরনের নাগরিক সুযোগ সুবিধা নিয়ে প্রতিষ্ঠিত একটি আবাসিক এরিয়া এবং ময়মনসিংহের সর্ববৃহৎ একটি আবাসন প্রকল্প নজরুল সিটি আবাসন প্রকল্প। আর আমি আপনাকে এখন বি ব্লকে দেখানোর চেষ্টা করতেছি। এখানে দোকানপাট রয়েছে এবং এটিও একটি আবাসিক এরিয়া। এই বি ব্লক থেকে সরাসরি আপনারা মাসকান্দা গনসার মোড় ময়মনসিংহ পলিটেকনিক্যাল ইনস্টিটিউট হয়ে আপনারা ঢাকা ময়মনসিংহ বাইপাস চলে যেতে পারবেন, মাসকান্দা বাস স্ট্যান্ড চলে যেতে পারবেন। অর্থাৎ চতুর্দিকে যাতায়াতের সুব্যবস্থা নিয়ে আমাদের এই প্রকল্পটি আপনি দেখতে পাচ্ছেন। এখানে বাড়ি রয়েছে, সেখানে মানুষজন বসবাস করতেছে। আর এখানে আরেকটা বাড়ি রয়েছে, সেখানেও মানুষজন বসবাস করতেছে। এটা একটা টি স্টল, যেখানে সবসময় মানুষজনের একটা ভিড় লেগে থাকে। পাশে আরেকটা বাড়ি রয়েছে, সামনে আরেকটি ডুপ্লেক্স বাড়ি রয়েছে বি ব্লক। এপাশে মসজিদের জন্য স্থান রয়েছে। তাই চমৎকার প্লেসে আমাদের এই নজরুল সিটি আবাসন প্রকল্প। এখানে আপনি অনেকে প্রশ্ন করে থাকে যে এখানে সবসময় যাতায়াত করা যায় কিনা। জি, নজরুল সিটি আবাসন প্রকল্প যাতায়াতের জন্য কোনো ধরনের অসুবিধা নেই। আপনি এখানে গাড়ি পেয়ে যাবেন, রিক্সা পেয়ে যাবেন এবং প্রকল্প ভিজিট করে আপনারা আপনাদের পছন্দ মতো জমি, প্লট, ফ্ল্যাট, জমির শেয়ার ক্রয় করতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন ড্রেন নির্মাণের কাজ চলমান রয়েছে এবং প্রকল্পে কন্টিনিউ ডেভেলপমেন্ট চলছে। এই যে প্রকল্প এরিয়া, প্লট, এই যে বাড়ি বসবাস করতেছে, নির্মাণ কাজ চলমান। আমি এখন বি ব্লকে রয়েছি। এপাশেও প্লট রয়েছে 15 লক্ষ টাকা শতাংশ, আরেকটি ডুপ্লেক্স বাড়ি রয়েছে। অর্থাৎ প্রকল্পে সম্পূর্ণ এরিয়া আপনি না ঘুরলে কখনো প্রকল্পটি বুঝতে পারবেন না। একসময় এই প্রকল্প 8-9 লক্ষ টাকা জমির মূল্য থাকলেও এখন সেগুলো 15 থেকে 25 লক্ষ টাকা এসে দাঁড়িয়েছে। তাই আপনাদের চাহিদায় নজরুল সিটি আবাসন প্রকল্প সবার প্রথমে রাখতে পারেন। আর এ পাশে যে এরিয়াটি রয়েছে সেটি হচ্ছে মাসকান্দা গনসার মোড়। গনসার মোড় থেকে ময়মনসিংহ পলিটেকনিক্যাল ইনস্টিটিউট মাত্র 1 কিলোমিটারেরও কিছুটা কম হবে। আর সামনে যে এরিয়াটি রয়েছে স্বত্বাধিকারী জামিয়াতুল আশরাফিয়া দারুস সালাম মসজিদ ও মাদ্রাসা। আর এই হচ্ছে নজরুল সিটি আবাসন প্রকল্পের বি ব্লকে বাড়ি। কাজ কিছুদিন আগে এটা শেষ করেছে, গেট নির্মাণ করেছে। এবার আমাদের ক্লায়েন্ট প্রকল্প ভিজিট করতেছেন। এটি বি ব্লকের এরিয়া। দেখতে পাচ্ছেন যারা জমি এখানে ক্রয় করেছেন, জমিগুলো আপনার বাউন্ডারি করে উঁচু ওয়াল করে গেট করে রেখে দিয়েছেন। সবচেয়ে বড় কথা হলো ময়মনসিংহ শহরের ভিতর নজরুল সিটি আবাসন প্রকল্প একটি আশা ভরসার নাম। কারণ হচ্ছে এখানে নিষ্কণ্টক জমি ক্রয়ের যে প্ল্যাটফর্ম, এটি হলো নজরুল সিটি আবাসন প্রকল্প। সম্পূর্ণ এরিয়া ভিজিট করলে আমার ভিডিওগুলো অনেক বড় হয়ে যাবে। আমি যতটুকু শর্ট আপনাদেরকে প্রকল্প দেখাতে পারবো বা দেখানোর চেষ্টা করব, যে অল্প মধ্যেই সম্পূর্ণ এরিয়াটি। এবং এগুলো নন ডেভেলপমেন্ট এরিয়া। এগুলো পর্যায়ক্রমে রাস্তাঘাট এবং বালু ভরাটগুলো করা হবে, রোডগুলো ডিমার্কেশন করা হবে। সুতরাং আপনাদের প্রথম পছন্দর তালিকায় থাকতে পারেন নজরুল সিটি আবাসন প্রকল্প 1। পাশাপাশি আমাদের আরও 3টি প্রকল্প রয়েছে, নজরুল সিটি 2, নজরুল সিটি 3, নজরুল সিটি 4। নজরুল সিটি 3 সারিন্দা রিসোর্ট এবং মাসকান্দা নিয়ে অবস্থিত। নজরুল সিটি 4 ঢাকা ময়মনসিংহ বাইপাস সড়ক রুমডু ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের পাশে আমাদের সেই প্রকল্পটি। সেখান থেকেও আপনারা প্লট নিতে পারেন বা চয়েসে রাখতে পারেন। আমি পরবর্তী ভিডিওতে আপনাদের নজরুল সিটি 3 এবং 4-এর সম্পূর্ণ এরিয়াটি দেখানোর চেষ্টা করব। নজরুল সিটি আবাসন প্রকল্পে 1 এখনও বেশ কিছু প্লট রয়েছে। আমার ক্যামেরার সামনে যে 22 নম্বর প্লটটি, সেটিও বিক্রি করার উপযোগী একটি প্লট, 4% প্লট রয়েছে। তাই আর দেরি না করে আজই চলে আসুন নজরুল সিটি আবাসন প্রকল্পে। দালাল ও মিডিয়া মুক্ত শতভাগ নিষ্কণ্টক জমি ক্রয়ের প্ল্যাটফর্ম নজরুল সিটি আবাসন প্রকল্প। বৃহত্তর ময়মনসিংহে আপনারা যতগুলো জমি বা আবাসন প্রকল্প রয়েছে, প্রত্যেকটা আবাসন প্রকল্পেই কোনো না কোনো ধরনের জটিলতা রয়েছে। কিন্তু নজরুল সিটি আবাসন প্রকল্প আপনাকে জমি ক্রয়ের ক্ষেত্রে যে ধরনের নিয়মকানুন রেখেছে, সেগুলো আপনার সুবিধার জন্য জমি ক্রয়ের আগে জমির দখল বুঝিয়ে দেওয়া, পজিশন বুঝিয়ে দেওয়া, কাগজপত্র বুঝিয়ে দেওয়া এবং এখানে যখন দলিল করেন পরবর্তীতে আপনাকে দখল বুঝিয়ে দেওয়া হবে।
এরকম কোনো সুযোগ নাই। নো সিটি আবাসন প্রকল্পে আপনাকে প্রথমত জমি বুঝিয়ে দেওয়া হবে, রাস্তাঘাট, ডিমার্কেশন, এখানে কোনো হিডেন কস্ট নাই যে আজকে আপনাকে খরচ করতে হবে বা পরবর্তীতে রাস্তাঘাটের জন্য আলাদা বা চার্জ দিতে হবে। নো সিটি আবাসন প্রকল্প আসলে একদম নিষ্কণ্টক জমি ক্রয় বিক্রয় নিয়ে কাজ করছে। এখানে ডেভেলপমেন্ট এবং নন ডেভেলপমেন্ট দুই এরিয়া সেমই দাম, কারণ হচ্ছে এখানে ডেভেলপমেন্ট থেকে শুরু করে সকল ধরনের কাজ নো সিটি আবাসন প্রকল্প করবে। আপনাদের কোনো ধরনের কাজ করতে হবে না। রাস্তাঘাট নির্মাণ, মসজিদ নির্মাণ এবং ওপেন স্পেস রাখা, বাচ্চাদের খেলার জায়গা রাখা, সকল কিছু সুযোগ সুবিধা নিয়েই একটি আবাসন প্রকল্প। তাই একটি আবাসন প্রকল্প থেকে জমি ক্রয় করলে আপনাকে নানান ধরনের ফ্যাসিলিটি পাওয়ার সুবর্ণ সুযোগ থাকে, কারণ হচ্ছে একটি আবাসন প্রকল্পের ভিতর কোনো ধরনের জটিলতা থাকে না। সেখানে আবাসন প্রকল্প নিজেরাই প্রথম জমি ক্রয় করে থাকে এবং জমি ক্রয় করে সেখানে আবাসন প্রকল্প তৈরি করে। সুতরাং এরকম নাগরিক সুযোগ সুবিধা নিয়ে যে একটি আবাসন প্রকল্প ময়মনসিংহের বুকে রয়েছে, সেটি হয়তো অনেকে জানেন বা অনেকে জানেন না। ইতিমধ্যে যারা আমার ভিডিও দেখেছেন তারা হয়তো প্রকল্প সম্পর্কে আরও ডিটেলস জেনেছেন। আপনি দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ব্লকেই প্লট বিক্রি হয়েছে। এটা একটি রেস্টুরেন্টে রয়েছে। আপনারা যারা নো সিটি আবাসন প্রকল্পে ভিজিট করবেন তাদের জন্য জমি ক্রয়ের সুব্যবস্থা রয়েছে। প্রকল্পের সাইট ম্যানেজার রয়েছে, দায়িত্বশীল ম্যানেজার প্রকল্প সম্পর্কে আপনাদেরকে ডিটেলস অবগত করবেন এবং আপনারা প্রকল্পে ভিজিট করে প্রকল্প সম্পর্কে জানতে পারবেন। অর্থাৎ আপনারা এখানে কয় শতাংশ জমি নিতে পারবেন, কী পরিমাণ আছে, রেট কেমন, পুরো ডিটেলস ভিডিও নো সিটি আবাসন প্রকল্প সাইট ম্যানেজার আপনাদেরকে প্রদান করবেন। এখানে দেখতে পাচ্ছেন প্রতিদিন বিকেলে যারা লোকাল এরিয়ার ছেলেপেলে তারা খেলাধুলা করার জন্য আসে, তারা খেলাধুলা করতেছেন এবং বিনোদন টাইম কাটাচ্ছেন। নো সিটি আবাসন প্রকল্প একটি খেলার মাঠও রাখতেছেন, যেহেতু নাগরিক জীবনে বাচ্চারা খেলার মাঠ না থাকলে বিভিন্ন ধরনের অসামাজিক ক্রিয়াকর্মে জড়িয়ে যেতে পারে। সেক্ষেত্রে নো সিটি আবাসন প্রকল্প দারুণ একটি উদ্যোগ নিয়েছেন। তাই আপনারা যারা নো সিটি আবাসন প্রকল্প থেকে জমি, প্লট, ফ্ল্যাট বা জমি শেয়ার ক্রয় করতে চান তাদের সুবর্ণ সুযোগ নো সিটি আবাসন প্রকল্প এসে আপনার পছন্দের প্লট বা নো সিটি দায়িত্বরত ম্যানেজার, সাইট ম্যানেজার, সুপারভাইজার এবং প্রকল্প পরিচালক তাদের সাথে আলাপ আলোচনা করে আপনার প্রকল্প সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। আমি আর ভিডিও বড় করব না। নো সিটি আবাসন প্রকল্পের যে সাইড অফিসটি রয়েছে সেই সাইড অফিস দেখানোর মাধ্যমে আজকের ভিডিওটি শেষ হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নো সিটি আবাসন প্রকল্পে আপনাদেরকে ভিজিটের জন্য অনুরোধ জানানো রইল। পুরো প্রকল্প আপনারা ভিজিট করে আপনাদের পছন্দের সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে নো সিটি আবাসন প্রকল্প ভিডিওটি শেষ করা হলো। আসসালামু আলাইকুম।